তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন এসে গেছি হচ্ছে শিয়ালদায়। আজকে হচ্ছে 28শে নভেম্বর 2025। তো বন্ধুরা, আজকে ফাইনালি কাঞ্চনজঙ্ঘা এতদিন আইসিএফ রানের সেবা দেওয়ার পর আজকে ফাইনালি এলএইচবি রেক পেলো। আজকের হচ্ছে আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 13173 শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রথমে যেতে হচ্ছে আগরতলা, পরে এটাকে এক্সটেন্ড করে সাবরুম অবধি এখন সাবরুম যায়। তো এই শিয়ালদা, এই যে সামনে দেখো, এখন ভোর ভোর শিয়ালদাটা, এদিকে এখন সূর্য মানে হচ্ছে, এখন সানরাইজটা হচ্ছে, আর এদিকে এই শিয়ালদা কী সুন্দর লাগছে দেখো। তাই তো চলো এদিকেই আজকে জার্নি করবো। আর ফার্স্ট এলএইচবি রান আমি না এলে হয়, আমি না এলে এলএইচবিটাই হবে না। মজা করলাম, যাই হোক, কিছু মনে করো না। তাই আর কি, চলো ভেতরে যাই। তোমরা ছোটো জার্নি হাইলাইটস এনজয় করো, ভেতরে গিয়ে সব বাকি কথা বলছি। তোমরা জানোই আমি কেমনভাবে স্টার্ট করি, হাইলাইটস এনজয় করো, বাকি কথা তো ভেতরে গিয়ে বলবোই। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের ভেতরে। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে শান্টিং হয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমার সামনে দেখো, ফাইনালি এলএইচবি পেয়ে গেছে। তো চলো কয়টা ছবি টবি তোলা যাক। আজকে জার্নি করবো হচ্ছে স্লিপারে, S5 কোচ, সিট নাম্বার পড়েছে 69। তো বুঝতেই পারছো খুব সুন্দর সিটটা পড়েছে। তো এই আর কি, এতেই। আর যাবো হচ্ছে আমি আজকে শিয়ালদা থেকে, সেটা কতটুকু যাবো দেখা যাক। টিকিট তো আছে মালদা অবধি, এবার সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। এখন তো একটু এই লাইনে কাজ হচ্ছে আজকে, এখন একটু ইন্টারলকিংয়ের মানে এই লাইনে তো অনেক ট্রেন ডাইভার্ট আছে। তো সেই জন্য যদি প্রবলেম হয়ে যায় তো মুশকিল হবে বেশি লেট করলে। তো দেখা যাক, যদি অন টাইম থাকে তো হয়ে যাবে, চেষ্টা করবো। তো চলো এখন লোকোমোটিভের সামনে যাই, কী লোকো পেয়েছে দেখে নিই, আর কয়টা ডেকোরেশন করে ছবি টবি নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা লোকোমোটিভের সামনে। আজকে লোকোমোটিভ হচ্ছে শিয়ালদা হক 1730557, এটাই লিড করে নিয়ে যাবে পুরো শিয়ালদা থেকে। এখন কত জানি না, দেখতে হবে, ভুলে গেছি। ওই অত অবধি, তারপর ওখান থেকে ডিজেল পায়। আগে তো নিউ কোচবিহার অবধি যেত ইলেকট্রিক নিয়ে, ওখান থেকে ডিজেল পেতো। এখন আর একটু বেড়ে গেছে, সম্ভবত বোধহয় গৌহাটি যায়, দেখতে হবে। চলো তো চলো বন্ধুরা, তোমাদের কাঞ্চনজঙ্ঘা কোচের মধ্যে উঠে দেখি। চলো, এই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দুটো দরজার দিকে, এই রডটাতে। এই দেখো, চলো ওঠা যাক। ফার্স্ট এলএইচবি কোচ একটা মজাই আলাদা, স্মেল বেরোয়। কোথায় গেল 69? ও কোচ তো বড়ো হয়ে গেছে। 69 পাটা তুলুন, পাটা সরান, রাখবো একটা প্ল্যাটফর্ম। তো চলো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একদম ব্যাঙ্ক অন টাইম 6:50 ডিপার্ট হয়ে গেল শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ছেড়ে দিচ্ছে এখন। আর সামনে দাঁড়িয়ে আছে বাংলার প্রাইড ডিএম স্বয়ং দার্জিলিং মেল। এই ট্রেনটা আমার একটা আলাদাই, এটা প্রতিটা বাঙালির ইমোশন দার্জিলিং যাওয়ার জন্য। দার্জিলিং মেল, এতেও আমার এন্ড টু এন্ড জার্নি বানানো আছে, তো ইচ্ছা হলে দেখতে পারেন। পরে আবার করবো ভালো করে একটা। দেখো বন্ধুরা,
সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কার্ভে আছে গাড়িটা। আসল মজা হবে খানার এনতে যখন গাড়িটা ঘুরবে। এই যে আস্তে আস্তে এক্সেলারেট করছে। লোকাল না জঙ্গা শোনো যিশু ওই যে কি ফোন তোমার ও আমি না ভয়ে। তো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছে দক্ষিণেশ্বর, 13 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। এখানে 7:11 অ্যারাইভিং ছিল, 7:13 ডিপার্ট। 2 মিনিটে হলটা ট্রেন এসছে ওই 10-12 মিনিট লেট করে। তো এই সামনে দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ চকচকে কোচ, কী সুন্দর লাগছে দেখো। এই আর দক্ষিণেশ্বরে ডেলি 15টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না। আর মানে টার্মিনেট তো হয় না অবশ্যই। আর নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে আসে, আর ডিভিশন অবশ্যই শিয়ালদা ডিভিশন। তো চলো দক্ষিণেশ্বর ডিপার্টে দেখো। আর দক্ষিণেশ্বর ফেমাস হচ্ছে মা ভবতারিণী মন্দিরের জন্য এখানে। আর রানী রাসমণি স্কাইওয়াক আছে, ওইটা দিয়ে সোজা চলে যেতে পারবে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর, ওটা দেখিয়ে দেবো তোমাদের। তো ঠিক আছে, দক্ষিণেশ্বর ডিপার্টিং দেখো, কথা বলছি বর্ধমানে। আর দেখা যাক ফার্স্ট লিজ বিরান যদি 130 মিনিটের যায় তো ভালো লাগবে একটা, না মারলে তো কিছু করার নেই। চলো বন্ধুরা, চলো দক্ষিণেশ্বর ডিপার্ট করে গেছে। আর এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে নিউ আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। নিউ আলিপুর না, সরি বলবো না, আলিপুরদুয়ার শিয়ালদা জাংশন। হ্যাঁ বন্ধুরা, এই দেখো এটাই হচ্ছে রানী রাসমণি স্কাইওয়াক। এখান থেকে এই যে এই রাস্তা সোজা চলে যাবে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর। ওই যে ওখানে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, দাঁড়াও। জয় মা। ফোকাসটা মতো হলো না, হলো না 110। আটটা 40-এর টাইম 8টাই বাজিয়ে চলে গেল। 9টায় টাইম, তাই তো 9টা।
দেখছি ওটাই। এটা কি হয় দেখছি? কি তুলছিস তো তাই বুঝতে পারছি না। এমনি জাস্ট এটা কি গাছপালা চাইছিস? একটু তুলে নিই। গাছপালা তো ওইদিকে হ্যাঁ। তো বন্ধুরা, শিয়ালদা থেকে 101 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল চলে এসেছে বর্ধমান। এখানে অ্যারাইভিং টাইম ছিল 8:29 অ্যারাইভ, 8:37 ডিপার্ট, 8 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে 45 মিনিট 46 মিনিট লেট করে। অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা, কারণ বুঝলাম না রান প্রচণ্ড বাজে হয়েছে। বেলমুড়িটা 110 হওয়ার পর, বেলমুড়ি 110 হওয়ার পর ওই যে গাড়ি 30-40-এ শুরু হয়েছে, পুরো একদম পাল্লা রোড পুরো শক্তিগড় অবধি এসছে। শক্তিগড়ের পর হালকা একটু তুললো, ওই 60 মতন। তো রান ভালো হয়নি একদমই, জানি না কেন। তো চলো তোমাদের তাড়াতাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এলএইচবিতে কী কী দিয়েছে কটা রেক বলে দিই তাড়াতাড়ি। কোচ কী এখন 4টে জেনারেল দিয়েছে, 9খানা স্লিপার আছে, আর 5খানা থার্ড এসি, একটা সেকেন্ড এসি আর 2টো ইওজি। মোট হচ্ছে 20, আর একটা হচ্ছে হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান। সব মিলিয়ে 21খানা কোচ আছে। আর আইসিএফে ছিল ওই 23-24 মতন, কারণ 2-3টে পার্সেল অ্যাড হতো। আর আর হ্যাঁ, আইসিএফেও যা স্লিপার মানে ছিল, এলএইচবিতেও তাই মোটামুটি 1-2 হয়তো কমেছে ওইটা। তো ঠিক আছে, তাও 9টা স্লিপার দিয়েছে, ওটাই ভালো। কারণ এখনকার দিনে ট্রেনে তো 5টা 4টে এরকম সব অবস্থা, সেখানে 9টা অনেক ভালো ব্যাপার। কুম্ভতে তো 2টো দিয়েছিল, মিথিলার কুম্ভ। তো যাই হোক, এই যে সামনে বর্ধমান, অনেকবার কভার করেছি, নতুন তো আর কিছু বলার নেই। লেট হয়ে গেল, এই যা, দেখা যাক কী হয়। বেশি লেট হলে আবার ডাউনে মুশকিল হবে ফেরাটা। চলো বর্ধমান থেকে ডিপার্টিং দেখো, কথা বলছি বোলপুর, এর বোলপুরে থার্ড শিডিউল হল্ট। তো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমানে 8 মিনিট দাঁড়ানোর কারণ হচ্ছে এতে হাই স্পিড ক্যাপাসিটি পার্সেল ভ্যান আছে মেনলি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকে। আজকে একটা আছে, অন্যদিন আইসিএফে 3-4টে থাকতো। তো ওতে মাল লোডিং হয়, মানে সব মাল ওতে লোডিং করে, তো ওই জন্য থামে। চলো ছেড়ে দিয়েছে, প্রায় 10 মিনিট থামলো বর্ধমানে। যা পড়ে গেল একজন। 12303 पूर्वा एक्सप्रेस का बोर्ड जो है लगा हुआ है, उससे पहले शायद पूर्वा एक्सप्रेस का अराइवल हुआ था बर्धमान। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ব্রিজটা, ধোঁয়ায় দেখা যাচ্ছে না। আমরা ঘুরে পুরো একদম যাবো মাইটি খানা ড্যাম চালু। হ্যাঁ, এবার লোক ঘুরবে। ও লাগছে দেখো লোকটা, ওই তো P7 যাচ্ছে। টুয়ার্ড আসানসোলের লাইন চলে গেল। আবার ও ভাই, দেখা গেল ঘুরে ওইদিকে চলে গেল। সব মনে রাখি। ঘুরে এই লাইনে চলে গেল। হ্যাঁ ঠিক আছে, সব রকম।
তো বন্ধুরা 155 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের থার্ড শিডিউল হল চলে এলো বোলপুর। এখানে অ্যারাইভিং টাইম ছিল হচ্ছে 9টা 18 অ্যারাইভ, 9টা 23 ডিপার্ট, ওই 5 মিনিটে হল্ট। ট্রেন এসছে প্রায় 55 মিনিট লেট করে, অনেকটাই লেট হয়ে গেছে। বর্ধমান ছাড়ার পর ওদিকে ক্রল খাচ্ছিল, তারপর এদিকে এসে ওই ঘুষ করার পর একটু টানলো 110-এ। এদিকে তো 110 রুট, এদিকে এখনও স্পিড আপগ্রেড হয়ে 130 হয়নি, তো তাও ভালো। এই বোলপুর এখন তো শীতকাল, এখন আসতে বোলপুর অনেকে ঘুরতে আসে। এখানে সোনাঝুরি হাট আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অনেক জায়গা ঘোরার। এছাড়া এখানে মেলা হাট হয়, শনিবারের হাট। শান্তিনিকেতন এক্সপ্রেসে সব আসে, মা তারাতে আসে, সামনেই মা তারা আছে। মেনলি মা তারা পিছনে থাকে, এ সামনে থাকে। আজকে লেটের জন্য উল্টো হয়ে গেছে, মা তারা ভালোভাবে বেরিয়ে গেল, আরে পিছন পিছন যাচ্ছে। তবে মা তারার জন্য এর কোনো ক্ষতি হবে না, কারণ মা তারা কম হল্ট, এর একটু বেশি আছে। এই যে বোলপুর সামনে, বাবা এটা আবার NWর কোচ। এই যে কোচের গায়ে লেখা থাকা, অনেকেই জিজ্ঞাসা করে এগুলোর মানে কি। অনেকে জানে, অনেকে জানে না। তো এখন তো ম্যাক্সিমামই জানে, অনেকে গুগলের জন্য সব দেখে নেয়। তাও বলছি, এই যে এগুলো ইয়ার মানে, এটা ইয়ার ট্রেন আমাদের ইস্টার্ন রেলওয়ে, এসিআর মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে। এটা NW লেখা, এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন, মানে এটা রাজস্থানের কোচ। নর্থ ওয়েস্টার্ন কী করে বুঝবো, কারণ NW হচ্ছে রাজস্থান, নর্থ ওয়েস্টার্ন। NCR মানে হচ্ছে দিল্লি, নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তাই মোটামুটি। তো ঠিক আছে, চলো বোলপুরতে ডিপার্টিং দেওয়া কথা বলছি যা আছে। আহমেদপুর না, 4 দামে नहीं होता। 5 मिनट रुकने के बाद हम लोग बोलपुर शांति निकेतन से जो है रवाना हो चुके हैं, देख सकते हैं। और प्लेटफॉर्म में अच्छा खासा क्राउड भी देखने को मिला है भाई, और साफ सफाई भी मेंटेन है अपना बोलपुर शांति निकेतन रेलवे स्टेशन पे। কি লুপ থেকে লাইনে উঠছে এত জোরে? 30-এর কাম, 30-এর জোরে আছে, এটা বেশি 30-এর। এই যে জংশন লেবু চা, লাল চা, ভুল লাগছে কোথায়? হ্যাঁ। তো বন্ধুরা 175 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4th শিডিউল হল চলে এসছে আহমেদপুর জংশন। স্টেশন কোড AMP। আর এখানে ডেলি 30টা ট্রেন এসে ডেলি হল্ট করে। 3টে ট্রেন অরিজিনেটার টার্মিনেট হয়। আর আহমেদপুরকে জংশন বলে কেন, কারণ আহমেদপুরতে একটা লাইন চলে গেছে সোজা কাটোয়ার দিকে, ওই লাইনটা হয় ওইটা, ওই জন্যই জংশন পয়েন্ট। আর আহমেদপুর এই তো ডিভিশন হচ্ছে, হাওড়া ডিভিশনে আসে। আর জোন তো অবশ্যই ইস্টার্ন রেলওয়ে আর বীরভূম ডিস্ট্রিক্টে আসে। আর এখন তো একটু গরম হচ্ছে স্বাভাবিক, সকালবেলা খুব রোদের তেজ আছে। বীরভূমে যেমনি সকালে রোদের তেজ গরমের সময়, রাতের বেলা তেমনি ভয়ঙ্কর ঠান্ডা। তো এই আর কি। আর আপাতত এখানে অ্যারাইভিং টাইম ছিল 9টা 44-এ অ্যারাইভ, 9টা 46-এ ডিপার্ট, 2 মিনিটে হল। ট্রেন এসছে 45 মিনিট লেট করে। তো কমছে, যদি স্ল্যাগ আছে মেকআপ করতে পারে তো খুব ভালো ব্যাপার, নাহলে মুশকিল হয়ে যাবে। এই যে সামনে আহমেদপুর স্টেশন, এই যে। তো চলো ডিপার্টিং দেখো, কথা বলছি সাঁইথিয়াতে। হলটা দিয়েছে ভরে ভরে একেবারে, সবই থামে, মানে থামে না এরকম পাওয়া মুশকিল। তো চলো কভার করে দিই, ভালোই হলো। খুবই গুরু, হ্যাঁ, মানে এখানে পেয়ে যেতাম। এদিকে করছে তো, ওদিকে করছিল না, কাজ ফাজ হচ্ছিল বলে। এই তো ভাই দারুণ তুলছে এলপি স্যার। সাঁইথিয়া জংশন, বর্ধমান জংশনের মতো বলি। তো বন্ধুরা 186 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি সাঁইথিয়া, মানে ওই 185 কিলোমিটার, 185-86 সাঁইথিয়া। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 5th শিডিউল হল্ট। এখানে অ্যারাইভিং টাইম ছিল 9টা 58 অ্যারাইভ, 10টায় ডিপা, 2 মিনিটে হল। ট্রেন এসছে 46 মিনিট, ওরকম লেট করে 45-46 চেষ্টা করছে। তাও ওইদিকে লুপ হয়ে গেছিলো, একটু লুপ করে বার করলো বলো, এখানে একটু টাইম নিল। অত বড় ট্রেনকে লুপ দিয়ে ঢুকাবে, টার্নবে, ক্রস ওভার করে, সেই
আর সাঁইথিয়ায় ডেলি 50টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 4টে ট্রেন অরিজিনেট আর টার্মিনেট হয়। আর সাঁইথিয়াকে জংশন কেন বলে, কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে সোজা সিউড়ি হয়ে অন্ডালের দিকে, একদম পুরোই লাইনটা, যেদিকে ওই বানাঞ্চল এক্সপ্রেস ওই ট্রেনগুলো যায়, এসিগুলো ওই ট্রেনগুলো। আর এই হচ্ছে পিছনে আমার সাঁইথিয়া দেখো দাঁড়িয়ে আছে চংহা। 3টে টিভির জায়গা 2টো দিয়েছে, একটা হিন্দি একটা বাংলা, ইংলিশটা নেই। যাই হোক, 3খানা টিভি মানে খুব কম দেখা যায় এখনকার, আগে দেখা যেত ওসব 3খানা টিভি সাজানো বেশ ভালো লাগে দেখতে। এখন একটা এখন কোনো ট্রেনে থাকে না, এইসব অবস্থা। এই তো চলো সাঁইথিয়াতে ডিপার্টিং দেখো, বীরভূম ডিস্ট্রিক্টে আসে, ডিভিশন তো অবভিয়াসলি হাওড়া চলছি এখন, যতক্ষণ না মালদার আগে অবধি। তো চলো কথা বলছি রামপুরহাটে, একদম মা তারার জায়গা। তো বন্ধুরা, আমরা এখন ওভারটেক করছি দীঘা মালদা টাউন এক্সপ্রেসকে। যাও থামিয়ে দিন, করো आगे स्पीड ले ओवरटेक करते हुए जा रहे हैं दीघा मालदा टाउन एक्सप्रेस को। ये आईसीएफ ट्रेन है, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস हम लोगों का फर्स्ट एलएचबी रन। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন ওভারটেক করছে হচ্ছে দীঘা মালদা টাউন এক্সপ্রেসকে। দেখো কত ভাগা এই সব আসলি বাড়ি আছে সৌড়া 37। ও কোনটা ছেড়ে কোনটা দেখি, বাবা লিবারি লোকও ছিল। এটা মুম্বাই হাওড়া নিউ জলপাইগুড়ি, মানে জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তারাপীঠ রোড, ফ্ল্যাট 110 kmph। তো বন্ধুরা 215 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নামলাম হচ্ছে তারাপীঠ মায়ের জায়গা। চলে এসেছি এখানে 10টা 23 অ্যারাইভিং ছিল, 10টা 25 ডিপার্ট, 2 মিনিটে হল। ট্রেনে এসছে পুরো 1 ঘন্টা লেট করে। লেট তো বেড়েই যাচ্ছে, জানি না কী হবে, একটু বেশি লেট করে ফেললো। তাই এখানে তো রামপুরহাট অবশ্যই বীরভূম ডিস্ট্রিক্ট, ডিভিশন হচ্ছে হাওড়া। আর এখানে 6টা প্ল্যাটফর্ম আছে, 5টা প্ল্যাটফর্ম আছে। আর এই হচ্ছে রামপুরহাট। আর রামপুরহাট কেন ফেমাস তো সবাই অবশ্যই জানো, এখানে মা তারার মন্দির আছে। এখান থেকে যেতে হয় অটোয় করে একটু, ওখানে ব্যস্ত অনেকে আসে পুজো দিতে, সবাই এখানে মেনলি খুব জাগ্রত মন্দির, সারা বছরই ভিড় লেগে থাকে, এখন কোনো ডেডিকেট সময় থাকে না। তাই তো চলো রামপুরহাট থেকে পরের স্টেশনে কথা বলছি। 1 ঘন্টা তো লেট হয়েই গেল, আর কি বলবো। আর এখন পুরো ওয়ে আছে, সকালে রোদের যা তেজ না, পুরো ফাটছে চাঁদি ফাঁদি। তো ঠিক আছে চলো রামপুরহাটের ডিপার্টিং দেখো, কথা বলছি যেতে। তো বন্ধুরা ওই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওটা সোজা চলে গেছে দুমকার দিকে, দুমকা হয়ে ভাগলপুর। ওই লাইনে ময়ূরাক্ষী যায়, ময়ূরাক্ষী, কবিগুরু, ভাগলপুর, বান্দে ভারত চলে এই লাইন দিয়ে। ওই জন্য রামপুরহাট ওই চলে গেছে। কত নাম্বার বলতে 7 245 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 7 শিডিউল হল চলে এসেছে মুরারাই। এখানে 10টা 50 অ্যারাইভ ছিল, 10টা 52 ডিপার্ট, 2 মিনিটে হলটা। ট্রেন এসছে 1 ঘন্টা 12 মিনিট লেট করে, জানি না কী হবে, লেট তো করেই যাচ্ছে শুধরানোর বদলে। দেখা যাক কী হয়। মুরারাই স্টেশন বোধহয় ছোটো, সামনে পুরো ট্রেন বেরিয়ে গেছে, দেখো ওদিকে পুরো ট্রেন বেরিয়ে চলে গেছে। আর মুরারাই আমি ফার্স্ট টাইম কভার করছি, গেছি তো এর ওপর দিয়ে অনেকবার, কিন্তু কোনোদিন কভার করা হয়নি, কারণ যা সব ট্রেনে উঠেছি সব স্কিপ করে। ফার্স্ট টাইম কভার করছি, ওই জন্য ভাবলাম কভার করে দিই। মুরারাই স্টেশন কোড হচ্ছে MRR, ওয়েস্ট বেঙ্গলেই আসে এটা অবশ্যই, 3টে প্ল্যাটফর্ম। আর ডিস্ট্রিক্ট হচ্ছে সেই বীরভূম ডিস্ট্রিক্ট, আর ডিভিশন অবশ্যই হাওড়া, ডিভিশনের মধ্যে আসে। আর এই হচ্ছে মুরারাই। চলো কথা বলছি তোমাদের এর আর একটা 8ম হল্টে পাকুড়। আর মুরারাইতে ডেলি 26টা ট্রেন এসে হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না। কিছু কী বলবো আর, ভেবেছিলাম একটা আশা নিয়ে এসেছিলাম, একটা ভালো রান টান দেবে, স্পিডে যাবে। স্পিডে বলতে কি, মানে 110এই যাবে, কিন্তু সেটাও তো চলছে তো ট্রেনটা,
ও খুব বাজে রান, একদম জঘন্য হচ্ছে। কী জানি ট্রেনটাকে প্রায়োরিটি দিচ্ছে না কেন কে জানে, অন্যদিন তো এত বাজে রান হয় না। তাকে দেখা যাক ঠিক দৌড়চ্ছে কেন। What a acceleration! বলছে বসে বসে এডিট করছে, সব তোমার শিষ্য। হয়ে গেল, ভিউ নেমে যাবে। কভার করা বেলা না, আমরা কভার করছি এডিট করছি, ও কভার করছে, ও করছে না এডিট করছে। মাল দেখলাম যে তো বন্ধুরা 265 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 8 শিডিউল হল্ট পাকুড়, স্টেশন কোড PKR। আর এখানে 11টা 13 অ্যারাইভ, 11টা 15 ডিপার্ট, 2 মিনিটে হল্ট। কিন্তু ট্রেন এসছে সেই ওই 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লেট করে। লেট তো সেই যেইকে সেই বেড়েই আছে। আর পাকুড়ে ডেলি তোমার প্রায় 30টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো অরিজিনাল টার্মিনেট হয় না। তো এই হচ্ছে পাকুড়। আর মোটামুটি তো নতুন কিছু নেই। হ্যাঁ, একটা ব্যাপার আছে, আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে আর এখন হয়ে গেলাম ঝাড়খণ্ড। পাকুড়টা ঝাড়খণ্ড, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবো, কারণ নিউ ফারাক্কা তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে। এই জায়গাটা একটু এরকম আছে, কিছুটা বিহার, কিছুটা যেমন ওদিকে কিষানগঞ্জে বা বারসইটা পরে বিহারে, তারপর আবার কিষানগঞ্জ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল, তেমনই। তাই তো সামনে এই যে পাকুড় দেখো স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে আছে, নোংরা নেই। তো চলো পাকুড়তে ডিপার্টমেন্ট যাবো, কথা বলছি একদম ফারাক্কাতে। জেলা চেঞ্জ হলো, ভাষা বদলে গেল। রাজ্য সরি রাজ্য। What a acceleration! বাহ, ভালো চলছে। ডিপার্টিং পাকুড়। না না বলবো তো। ধুলো বনি তুমি ও কি ফ্রেমটা আসবে এবার, ধুলো নিজে অথবা বনিডাঙ্গা কি লাগছে। তো বন্ধুরা ফাইনালি 302 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম নিউ ফারাক্কা। এখানে 12:40 অ্যারাইভ ছিল, 12:42 ডিপার্ট, 2 মিনিটে হল। আর ট্রেন ওই 1 ঘন্টা লেটেই এসছে, ম্যানেজ করতে পারলো না, ওই জন্য আর মালদা গেলাম না। টিকিট তো মালদা অবধি ছিল। কেন ফারাক্কায় নামলাম তোমাদের বলছি, কারণ রাউন্ড যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল ওটা তো মালদা থেকে এমনিও হয় না, ওটা হয়েছিল যদি ফারাক্কা থেকে, হয়তো ওটা মিস হয়ে গেল, মানে ওটা হলো না, বেরিয়ে গেছে। আরেকটা ট্রেন আছে কামাখ্যাপুরি, ওইটা চেষ্টা করবো। তো ওটা মালদা গেলে হবে না, তো যদি ফারাক্কা থেকে হয় তো ওটা নিয়েই বাড়ি যাবো, আজকের মধ্যে যেতে হবে, কাল থেকে আবার সেই যেইকে সেই। তো ওই জন্যই ফারাক্কা নেমে গেলাম। তো চলো
ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টাইমিং ফেয়ার সমস্ত আমি আর কোচ কম্পিটিশান বলে দিয়েছি, খালি টাইমিং ফেয়ারগুলো একটু দেখে নিও, ডেসক্রিপশনে দেবো। চলো, নিউ ফারাক্কা, সামনেই হচ্ছে গঙ্গা, ফারাক্কা ব্যারেজ ছিল, সেটা তাকে দেখানো হলো না, অনেক জার্নিতে দেখিয়েছি, একটু দেখে নিও, নাহলে পরে আবার এখন জার্নিতে অবশ্যই দেখিয়ে দেবো। দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ফারাক্কা থেকে আইআরবি রেলওয়ে, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।